প্রশ্নটা হলো যে শুধুমাত্র শিক্ষক হিসাবে একটা বাচ্চাকে সাবজেক্ট সম্পর্কে নলেজটাকে ট্রান্সফার করা বা সাবজেক্ট সম্পর্কে তাকে অবহিত করা, এটাই কি একমাত্র শিক্ষকের কাজ? বা একজন শিক্ষকের এটাই কি মেন জব রেসপন্সিবিলিটি, যে সে তার যে বিষয়, সেটা অঙ্ক হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ইংলিশ হতে পারে, বাংলা, হিস্ট্রি, যে কোনো সাবজেক্ট হতে পারে, শুধুমাত্র সেই সাবজেক্টটা সম্পর্কে অবহিত করা কি শিক্ষকের একমাত্র কাজ? এই প্রশ্নটা আমি তুলছি। তার কারণ হচ্ছে আজকের সমাজে আমার কাছে একটা ছাত্রের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজন, সেটা হলো তার জন্য মোটিভেশন। আমার কাছে মোটিভেশন অর্থাৎ তার যে উদ্যোগ, তার যে উদ্যম, তাতে যেন ভাটা না পড়া। এই উদ্যম বা এই মোটিভেশন কিন্তু সে সমাজ থেকে পাচ্ছে না। শিক্ষকরা সাবজেক্টটা শেখাচ্ছেন, ভালো কথা, কিন্তু সেই সাবজেক্টটা শুধুমাত্র শিক্ষক শেখাবেন এবং একটা বাচ্চা শিখবে, এটা কিন্তু এতটা সহজ ব্যাপার নয়। একটা বাচ্চার শেখার পেছনে যে মোটিভেশনটা দরকার, যে উদ্যোগটা দরকার, শিক্ষক মহাশয়রা সেইটা ট্রান্সফার করতে ব্যর্থ হচ্ছেন সমাজের সর্বস্তরে। স্কুলে, কলেজে, টিউশনে, প্রাইভেট টিউশনে শিক্ষকরা সাবজেক্ট সম্পর্কে হয়তো শেখাচ্ছেন, টেকনিক্যাল নলেজ তারা পাস আউট করছেন, দিয়ে দিচ্ছেন, সামনে ফরওয়ার্ড করছেন, কিন্তু বাচ্চাটা সেটা রিজেক্ট করছে, বাচ্চারা সেটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ সেই টেকনিক্যাল নলেজ নেওয়ার মতো এনাফ মোটিভেশন তাদের নেই। এবার প্রশ্ন হলো যে মোটিভেশন যখন নেই তখন কিভাবে একটা বাচ্চা উদ্যোগের সাথে যেটা মাস্টারমশাই শেখাচ্ছেন সেটাকে বাড়িতে অভ্যাস করবে এবং শিখবে? এটা একটা বড় প্রশ্ন। এর ফলে মাস্টারমশাইরা হয়তো শেখাচ্ছেন, বাচ্চারা ক্লাসরুমে বসে হয়তো কিছুটা শিখছেও, কিন্তু উদ্যম এবং মোটিভেশন না থাকার ফলে, সেই এনথুজিয়াজম না থাকার ফলে তারা ধীরে ধীরে যেটা শিখছে সেটা কিন্তু তারা ভুলে যাচ্ছে সময়ের সাথে সাথে। আমার মনে হয়, আপনি আমার সাথে এক নাও হতে পারেন, শিক্ষক মহাশয়দের শুধুমাত্র টেকনিক্যাল নলেজ অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক শিক্ষার পরিবর্তে, বা তার সাথে, পরিবর্তে বললে ভুল হবে, সেই শিক্ষার সাথে টেকনিক্যাল নলেজের খুবই প্রয়োজন আছে। টেকনিক্যাল নলেজের সাথে, সেই সাবজেক্টের টেকনিক্যাল নলেজের সাথে তাদের মোটিভেট করা, তাদেরকে উদ্যমী করে তোলা, তাদের মধ্যে আগুনের সঞ্চার করা, এই দিকটা নিয়েও ভাবতে হবে, যেটা আজকে সমাজে অত্যন্তভাবে সম্পূর্ণভাবে মিসিং। একটা বাচ্চার অন্তরে যদি আগুন জ্বালানো যায় শিক্ষার প্রতি, শিক্ষার আগ্রহের প্রতি, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি এফেক্টিভ হয় লং টার্মে। কারণ সেলফ মোটিভেশন আমাদের প্রত্যেকের প্রয়োজন হয় কোনো কিছুকে লং টার্মে বাঁচিয়ে রাখতে গেলে, কোনো আদর্শকে, কোনো নীতিকে, কোনো কর্মপদ্ধতিকে, কিন্তু আজকে সেটা মিসিং। শুধুমাত্র টেকনিক্যাল নলেজ, ফর্মুলাস,
ফ্যাক্টস, ডেটা, এগুলো গুড এনাফ নয়। এর সঙ্গে দরকার মাস্টারমশাইদের দেশ সম্পর্কে বলা, জাতি সম্পর্কে বলা, সমাজ সম্পর্কে বলা, সমাজের ন্যায় অন্যায় সম্পর্কে বলা, সমাজে ঘটে চলা প্রতিদিনের যে সমস্ত পরিবর্তন তার সম্পর্কে অবহিত করা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে কোনো রকম পরিবর্তন সম্পর্কে ছাত্রকে অবহিত করাও শিক্ষকের একটা প্রধান দায়িত্ব। না হলে একটা বাচ্চার সম্পূর্ণ বিকাশ অসম্ভব। এটা আমার মনে হয়েছে, আপনারা আমার সাথে এক নাও হতে পারেন, আমি বারবার বলছি। হ্যাঁ, আপনি যেটা ভাবছেন আমি তারও সম্মান করি, কিন্তু এটা তো ঠিক যে আমরা শিক্ষক হয়েছি, আমরা বিষয়টা পড়াচ্ছি, কিন্তু দেশ সম্পর্কে কোনো কথা বলছি না, দেশের সম্পর্কে কোনো গর্ব আমরা তৈরি করছি না ছাত্রদের অন্তরে। সমাজ সম্পর্কে, মহাপুরুষদের সম্পর্কে, জাতি সম্পর্কে আমাদের কোনো ধারণাই আমরা দিচ্ছি না আমাদের সমাজকে, আমাদের বাচ্চাদের, আমাদের ছাত্রদের। তাদের সততা সম্পর্কে আমরা কোনো কথা বলছি না, তাদের সৎ থাকার কথা আমরা বলছি না, সততার সাথে পথ চলা, জীবনযাপন করা, জীবন কাটানো, সাধারণ থাকা, এসব কথা বলছি না। আমরা কি বলছি? আমরা শুধুমাত্র বলছি গড্ডালিকা প্রবাহে ভেসে যেতে, এবং যা কিছুই দেখছি সোনার মতো উজ্জ্বল চকচক করছে তার দিকে ছুটে যেতে আমরা উৎসাহিত করছি আমাদের নতুন প্রজন্মকে। তলিয়ে দেখছি না সেটা তার পক্ষে ঠিক হবে না ভুল হবে। আমার মনে হয় আমাদের শিক্ষক হিসাবে যত ধরনের শিক্ষক আছেন, যে কোনো স্তরের শিক্ষক আছেন, যে কোনো বিষয়ের শিক্ষক আছেন, সবারই উচিত শুধুমাত্র বিষয় নয়, বিষয়ের সাথে সাথে সেই বাচ্চাটির মনে আগুন জ্বালানো এবং মোটিভেশন তাকে যোগানো, উদ্দীপনা, উৎসাহ যোগানো, উদ্যোগ যোগানো, যাতে লং টার্মে সে তার ইঞ্জিনটাকে বয়ে নিয়ে যেতে পারে। না হলে বাচ্চা সাময়িকভাবে ভালো ফল করলেও লং টার্মে তার কেরিয়ার বিল্ড হবে না, তার সমাজ, দেশ, সততা, সত্য এইসব সম্পর্কে তার কোনো ধারণাই হবে না। সে একটা শুধুমাত্র পয়সা রোজগারের মেশিন হবে, এর থেকে বেশি কিছু হবে না, যার কাছে হবে অর্থই মূল মন্ত্র। অবশ্যই অর্থের প্রয়োজন আছে, অর্থ ছাড়া আজকের সমাজে সবই নিরর্থক, কিন্তু শুধুমাত্র অর্থের প্রয়োজন নেই। এই বিচারটা, এই নীতিটা, এই আদর্শটা আমাদের ছাত্রদের মধ্যে পেনিট্রেট করতে হবে। আমাদের সততার কথা বলতে হবে, সৎভাবে চলার কথা বলতে হবে, সাধারণ থাকার কথা বলতে হবে। আমাদের জাতি, ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, উন্নয়নের পথে চলার কথা বলতে হবে। আমাদের ভালোটাকে অ্যাকসেপ্ট করার জন্য শেখাতে হবে। আমাদের অরাজনৈতিক হতে হবে। শিক্ষক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার থাকতেই পারে, কিন্তু সেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যেন সবসময় মঙ্গলের উদ্দেশ্যেই একজন শিক্ষক তার ছাত্র সমাজের কাছে ব্যক্ত করেন, নিজস্ব ব্যক্তি স্বার্থের পরিপূর্ণতার জন্য নয়। এটাই আজকে মেসেজ ছিল, হয়তো একটু বড় হয়ে গেল, দুটো ভিডিও মাঝখানে কেটে গেছিলো। একটা ফোন এসেছিলো, আমি যখনই ভিডিও করতে বসি ফোন আসে, কেন জানি না। যাই হোক, ভালো থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।